কিসের আত্মীয় আর কিসের আপনজন আর কিসের অফিসের বস আর কিসের কি, সবাই সবার স্বার্থ নিয়ে পড়ে আছে। শুধু একজন সত্তা আপনার কাছে স্বার্থ চায় না, সে কে? আল্লাহ পাক। এটা যদি বুঝতে পারেন তাহলে দেখবেন মনটা আল্লাহর দিকে নরম হয়ে যাবে। আর মুসলিমদের এখন এই মানসিক আত্মশুদ্ধিটা বেশি দরকার। আমরা কেন যেন অস্থির জাতি হয়ে গেছি এখন, একটা মানসিকভাবে শান্তি নেই আমাদের মধ্যে। খেয়াল করে দেখবেন সারা দিন দুশ্চিন্তা, দুর্ভাবনা, পেরেশানি। নামাজে আসি তাও মনে হয় যত তাড়াতাড়ি নামাজ শেষ করতে পারলে বাঁচ। 5 মিনিট 4 রাকাত নামাজ, আর ইমাম যদি ভুলে 10 মিনিট পড়ায় তো চাকরি নট। খতিব খুতবা দিবে 30 মিনিট ঘড়ি ধরে বলে দিবে, ভুলে যদি 10 মিনিট বেশি দিয়ে ফেলছে, আজকে আসছেন ভালো কথা, হাদিয়া নিয়ে যান, পরের দিন আর আসেন না। অস্থির। অস্থিরতার কারণ দুনিয়ামুখিতা, আল্লাহ থেকে দূরে থাকা। অস্থিরতার কারণ কোরআন থেকে দূরে থাকা। অস্থিরতার কারণ নিয়মিত সুন্নাহর উপর আমল না করা, ডেইলি জিকির আজগারগুলো না করা, ডেইলি কোরআন তেলাওয়াত না করা, হাদিস অনুবাদ সহ না পড়া, দিনের জ্ঞান চর্চা না করা, দিনী হালাকাগুলোর মধ্যে না বসা। অস্থিরতার অনেক কারণ, টাকা পয়সার পিছনে ছুটা, বাড়ি গাড়ি স্ট্যাটাসের পিছনে ছোটা, এবং এই লোভ, এই লালসা আপনাকে স্থির থাকতে দিবে না। অস্থিরতার কারণ এই যে আমরা বলি মেটেরিয়ালিজম, আমরা বলি বস্তুবাদিতা, এগুলো অস্থিরতার কারণ। এগুলো কখনো আপনাকে স্বস্তি দিবে না। আপনি যত দৌড়াবেন দুনিয়ার পেছনে, দুনিয়া আপনার থেকে তত পালাতে থাকবে। আর আল্লাহ পাক বলেছেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য সময় বের করো, আমি তোমাকে 2টা জিনিস দিব। 1 নাম্বার, তোমার হাতকে আমি সচ্ছলতা দিয়ে ভরে দিব, আর 2 নাম্বার, তোমার সমস্ত অভাব আমি দূর করে দিব।